সম্মানিত সভাপতি, উপস্থিত আমাদের জেলার সম্মানিত ডিসি মহোদয় এবং প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ এবং আমার সামনে আমার অন্যান্য প্রতিদ্বন্দ্বী প্রার্থীগণ এবং আমাদের যারা প্রার্থীর সাথে যে সমস্ত বন্ধুরা এসেছেন, সকলকেই আমার দল বাংলাদেশ কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে সংগ্রামী অভিবাদন। আমি 4 মিনিটেই আমি শেষ করব। আজকে এই চমৎকার আয়োজনের জন্য আমি প্রথমেই রিটার্নিং কর্মকর্তাদের এবং প্রশাসনের কর্মকর্তাদের আমি ধন্যবাদ জানাচ্ছি। আমার দল বাংলাদেশের কমিউনিস্ট পার্টি এদেশের হাজার বছরের যে বাঙালির ঐতিহাসিক তার যেই ঐতিহ্য, এই ঐতিহ্যকে লালন করে এদেশের ভাষা আন্দোলন থেকে শুরু করে প্রতিটি আন্দোলনে আমার কমিউনিস্ট পার্টি এদেশে গৌরবোজ্জ্বল ভূমিকা রেখেছে। আজকে আমার পার্টি এই নির্বাচন উপলক্ষে 18 দফা একটি অঙ্গীকার আমরা ঘোষণা করেছি। তো আমি সময় স্বল্পতার কারণে এই পুরো অঙ্গীকারটা আমি এখানে পাঠ করব না, আমি সংক্ষেপে আমার কথাগুলো শেষ করব। আজকে আপনারা জানেন যে মহান মুক্তিযুদ্ধ এবং 2024-এর যেই গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে এই বাংলাদেশে আজকে যে সংকট, এই সংকট কিন্তু আমাদের মাঝে বহমান। আমরা মনে করি, আমার পার্টি মনে করে, আমি মনে করি এই নির্বাচন আমার দেশের জনগণের জন্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দীর্ঘদিন এই দেশের মানুষ ভোটের যে অধিকার থেকে বঞ্চিত ছিল, আমি মনে করি এবার সেই ভোটের অধিকার প্রতিফলন ঘটবে। আমি শুধু কয়েকটা পয়েন্টই বলবো। আজকে আমরা জানি যে এই ফতুল্লার যে আসলে প্রধান সংকটটা হচ্ছে জলাবদ্ধতা। আজকে জলাবদ্ধতা এই অঞ্চলের মানুষের একটা দুঃখের অন্যতম কারণ। আমি এখানে যদি নির্বাচিত হতে পারি তাহলে এখানকার যে জলাবদ্ধতা, এই জলাবদ্ধতা আমি নিরসন করব। আপনারা জানেন এখানকার মিডিয়ার মধ্যে আমি এই মেসেজ দিতে চাই, এই অঞ্চলে সন্ত্রাসের একটা অভয়ারণ্য। বিগত সময়ে যারা ক্ষমতায় আসীন ছিলেন বিভিন্ন ছলচাতুরের মধ্যে দিয়ে, বিভিন্ন ধরনের ঘটনার মধ্যে দিয়ে তারা এই এলাকায় সন্ত্রাস লালন করেছেন, মানুষের মৌলিক অধিকার হরণ করেছেন। মানুষকে কথা বলার যে অধিকার, সে অধিকার দেন নাই। নির্বাচন নামে একটা পাতানো একটা খেলা ছিল। আমি আশা করি এবার নির্বাচনে সেই পরিস্থিতির বিপরীত ঘটবে। এখানে মাদকের এক ভয়াবহ ছড়াছড়ি। আমি আশা করব নির্বাচনে যারাই এখানে জয়লাভ করে এই মাদক চিরতরে নির্মূল করবে। এখানে দেখা যায় একটা শিল্পের শহর, এই ফতুল্লা 4 আসন, এখানে অনেক শিল্প এলাকা, লক্ষ লক্ষ শ্রমিক আমার বিভিন্ন জেলা থেকে এখানে এসে তারা চাকরি করে জীবিকা নির্বাহ করে। কিন্তু এই ফতুল্লার অনেক স্থায়ী বাসিন্দা আছেন যারা এখানে চাকরি থেকে বঞ্চিত হন, কারখানা মালিকরা তাদের চাকরি দেন না। আমি এখানকার আয়োজক এবং যে সমস্ত আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা আছে তাদের কাছে আমি এই বিষয়টা পাঠতে চাই যে আপনারাও যাদের নির্বাচিত হলে এই যে শ্রমিকরা যারা বেকার, তাদের যদি চাকরির ব্যবস্থা না করা হয় তাহলে তারা ধীরে ধীরে হয়তো অপরাধের দিকে তারা ধাবিত হতে পারে। এদের বিষয়গুলো আপনারা ভাববেন এবং কী করা যায় এগুলো আপনারা একটু ভেবেচিন্তে এখানে মূল্যায়ন করবেন। আমি আমার কথা আর বাড়াচ্ছি না, আমি একটা কথা দিয়ে শেষ করব। শালম ভাই আমি উঠে আসার আগেই উনি আমাকে বলেছেন শক্ত করে কথা বলতে। আমি শক্ত করে বলতে চাই, নির্বাচন জনগণ দিবে, জনগণের ভোটের মধ্যে দিয়ে এখানে যে কোনো প্রতিনিধি পাশ করবে, সবাই পাশ করবে না। কিন্তু প্রশাসনের কাছ থেকে আমি অনুরোধ করব, আমি দাবি করব যাতে নির্বাচন সবাই ভোট কেন্দ্রে যেতে পারে, যাতে সবাই ভোট দিতে পারে। সকলের ভোটের মধ্যে দিয়ে একটি নির্বাচন পদ্ধতি হবে, প্রার্থী হেরে যাক কিন্তু জনগণ জিতে যাক, এটা হলো আমার আকাঙ্ক্ষা। আমি গিয়াস ভাইয়ের কথা দিয়ে শেষ করব। গিয়াস ভাই একটি বক্তব্যের মধ্যে দিয়ে, একটা সমাবেশের মধ্যে দিয়ে উনি অনেক কথা বলেছেন, শুধু একটা জায়গায় আমি আলোকপাত করব। উনি বলেছেন নির্বাচনে যেই জয়লাভ করুক, প্রার্থীদের মধ্যে যাদের সেই গ্রহণযোগ্যতা আছে এবং যারা এখানে যাদের সেই গুণ আছে এবং যোগ্য প্রার্থীকে নির্বাচন করার জন্য উনি গণমাধ্যমের মাধ্যমে জনগণকে আহ্বান করেছে। আমি জনগণকে সেই মেসেজ দিতে চাই, আপনারা যে কোনো প্রার্থীকে নির্বাচিত করবেন কিন্তু যোগ্য প্রার্থীকে দিয়ে ভোট দিবেন। এই দেশের মানুষের সংকট এবং ফতুল্লার মানুষের সংকট সমাধান করবেন। আসসালামু আলাইকুম।